তো দেখো আজকে মহাশিবরাত্রি, আমি এখন ফুল তুলছি বাগান থেকে। আমরা যাব শাওড়াফুলিতে পুজো দিতে, ওখানে গঙ্গা স্নান করে তারপর পুজো দেবো। তোমাদের দাদা ভাই আমি দুজনেই যাচ্ছি, এখন কিছু ফুল তুলে নেবো। লাল ফুলগুলো তো ওই দিকের গাছগুলো তো ভিতরের গাছে অনেক ফুল রয়েছে। আর লাগবে না, যা তুলেছি হয়ে যাবে। তো চলো এবার আমরা গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছি। দেখো এরা এখন শুয়ে আছে। অসহ্য মা চলে যাচ্ছে টাটা বাবা আমরা করতে। চলে যাচ্ছি, টাটা। তুমি থাকো, আমরা এক্ষুনি চলে আসবো। কাঁদছে কাঁদছে। কুল টাটা। চলো এখানে কুলও রয়েছে। এই টমি পাহাড়া দিব দেখে। টমি দেখবি বিলু দাদা না মারে যেন, যেতে হবে না। থেকে সমস্ত পুজোর জন্য ফল নিয়ে নিলাম। ফুল ফল বেলপাতা যা লাগবে সব কিছু কিনে নেওয়া হলো। আমার দাদাভাই কিনে নিয়ে চলে এলো। এবার আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সাইকেলে করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানে গঙ্গার রাস্তাটা, এখানে সাইকেল রেখে দিল, নাহলে গঙ্গা স্নান করতে যেতে কত অসুবিধা ওইটা? হবে। সাইকেলটা এখানে জমা আর রেখে আর একটুখানি ওইটা নিলে, ওইটা নিলে, এই যে এইটা নিলে কত দাম? মাটির জিনিসও তো পাওয়া যাচ্ছে 40 টাকা। এবার আমরা ঘট কিনতে চলে এসেছি। আমরা তো পিতলের ঘট নিয়ে আসনি বাড়ি থেকে, তাই মাটির ঘট কিনতে হচ্ছে আবার। ঘটগুলো 40 টাকা করে বলেছিল, তারপর কম সম করে 30 টাকা করে নিচ্ছে। এটা দেখো ফুটো বেরিয়েছে, তারপর আবার চেঞ্জ করে দিয়েছে ঘরটা। তো আমাদের ঘট নেওয়া কিন্তু হয়ে গেল। আর দেখো এখানে ধারে ধারে কত মেলা বসেছে। এখানে কিন্তু এই শিবের মাথায় যে জল ঢালতে যায় তারকেশ্বরে, এখান থেকেই কিন্তু সবকিছু, এই ঘাট থেকেই জল তুলে তারকেশ্বরে যায় আমাদের এখানে। মূর্তি। আর এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট, সেই জন্য নিমাইয়ের ছবি বড় করে রাখা রয়েছে। এই দেখো এখানে আমরা চলে এসেছি একদম গঙ্গার অনেক কাছে। এগুলোতে কিন্তু জল চলে আসে, এখন তো জল নেই। দেখো তোমাদের দাদা ভাই না ঘটি দিয়ে না ডুবে চান করবো দাও। হ্যাঁ আজকে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যেহেতু শিবরাত্রি, সবাই স্নান করছে গঙ্গায় আর এখানেই পুজো দিচ্ছে। এখানে বড় একটা শিব রয়েছে, শিবের অনেকগুলোই শিব আছে। আমরা পুজো দেওয়ার পর দেখছি এখানটা অনেক ভিড় হয়েছিল, তারপর দেখছি যে ওইদিকেও আর একটা শিব আছে। আমি ভাবলাম যে এই দিকটাতে এলেই ভালো হতো, প্রথমে দেখতে পাইনি, সেই জন্য পুজোটা ওই ভিড়ের মধ্যেই দিতে হলো। নাহলে কিন্তু ভালো একটা জায়গা ছিল, সেখানে দিলেই হতো। তো আমার স্নান করা হয়ে গেল। দেখো আমাদের গঙ্গা জল ভরা হয়ে গেছে। না না বাড়িতে রান্না করলে সবসময় ঝোল বেশি খাওয়া হয়, মানে সবাই বলবে ঝোল দাও ঝোল দাও ঝোল দাও ঝোল দাও, সেই জন্য এক কড়া ঝোল রাখতে হবে। ঢাকনা দিয়ে দিই, তাওয়াটা বসাতে হবে। তুমি পরোটা ভাজো, আমি এটা করি। তো দেখো তোমরা 6টা 6:30 বাজে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর খাচ্ছে, একবারে সঙ্গে সঙ্গে নয়। আর এরকম সন্ধে দেওয়ার পর কিছুক্ষণ পর এই আমাদের একসাথে ডিনার ফিনার একসঙ্গে হয়ে গেল, কারণ উপোসের দিন আমরা। আলুর ঝোলটা দেখো, মানে সত্যি আলুর দম, ঝোল ঝোল আলুর দম হয়েছে, আর সাথে ময়দার সাদা পরোটা। দারুণ হয়েছে। ওহ
আমাকে একটু দাও, অসাধারণ টেস্ট। আমাকে একটু দাও। বাবা ওই একা একা সবসময় দেখ খায় না। রান্না করতে করতে খায়। তুমি চুপ করে দাও। রান্না করতে করতে খেয়েই নিয়েছে, আমি রান্না করতে করতে খাইনি। এই তোমার খিদে নেই এইটুকু। তাহলে বললি যে খাবো না। দাও দাও, ভালো খেতে। তুমি তো আমাকে গঙ্গার পাড়ে কি করলে ওরকম হাঁদারাম বলছো? দেখতেই পাচ্ছে না আমাকে। ওরা ভিড়েতে বউ হারিয়ে যায় দেখবে। আমি একটা গঙ্গার মানে এদিকে দাঁড়িয়ে আছি, ও দেখছি এরকম করে ঘুরছে, আমাকে আমি ঠিক দেখতেই পাইনি আমাকে। তোমাকে আমি এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। আর ওখানটা লোকজন তো মানে আরো ধূপবাতি দেবে না, আমি তুমি একটু সরে যেতে, ওই তুমি লোকেশন চেঞ্জ করে যদি তাও আমি কি দূরবীন নাকি? সব দিক দিয়ে আমার টাওয়ার আছে, ঘুরে ঘুরে দেখে নেবো। ওকে আমি ওরকমই বলি, আমার ভালো লাগে না ওরকম বলে আমাকে। এখন তরকারিটা একদম সেই হয়েছে। ওহ সত্যি গো, একটুখানি দাও তো। একদম ঝাল ঝাল হয়েছে। এই ঝুম নিচ্ছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া। তরকারিটা একদম মানে সেই লেভেলের হয়েছে। তুমি এরম কেন করছো? পুরো ঝাল ঝাল আলুর দম। ভেবে খেতো। তো উপোস মানেই, উপোস করার পর বিভিন্ন রকম নিত্য নতুন খাওয়া দাওয়া। তো আমরা খেয়ে নিলাম। শিবরাত্রি তোমাদের কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।